হলদিয়া থেকে দীঘা গেলাম ট্রেনে করে, তাও আবার প্রথমবার। আমরা পূর্ব মেদিনীপুরবাসী, প্রচুরবার দীঘা গেছি, কিন্তু আমার ক্ষেত্রেই প্রথমবার ট্রেনে করে দীঘা যাওয়া। দীঘাতে দুদিন ছিলাম, ফাটিয়ে মজা করেছি। পুরো ব্লগটা দেখতে থাকো। সো হাই, আই এম দিশানি, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এই যে আগের ভিডিওটাই দুটো ট্রাভেল লাগেজ আনবক্সিং করলাম, তারই স্মল সাইজটা নিয়ে ব্যাগ প্যাকিং করে বেরিয়ে পড়েছি। যেখানে সমস্ত ট্রিপে আমাদের গ্রুপের মধ্যে আমি ওভার প্যাকিং করার জন্য ফেমাস, সেখানে এই দুদিনের দীঘা ট্রিপের জন্য এই স্মল সাইজ ট্রলিটা পেয়ে আমার তো খুব সুবিধেই হয়েছে। হ্যাঁ, এবারেও ওভার প্যাকিং করেছি, তবে এই স্মল সাইজটা পুরো ভর্তি করতে পারিনি, অনেকটাই ভেতরে স্পেস রয়েছে। বিকেল 3টের হলদিয়া হাওড়া লোকাল ধরে আমরা এসছিলাম তমলুক। ওখান থেকে আমাদের ট্রেন ছিল কান্ডারি এক্সপ্রেস। কান্ডারি এক্সপ্রেসের টাইম ছিল বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে। সে জায়গায় ট্রেনটা প্রায় 1-1.5 ঘন্টা লেট করেছে। টানা 2 ঘন্টা স্টেশনে ওয়েট করার পর ফাইনালি কান্ডারি এক্সপ্রেস এলো। তবে এক্সপ্রেসটা একেবারেই এক্সপ্রেসের মতো যায়নি, লোকাল ট্রেনের থেকেও আস্তে আস্তে যাচ্ছিল বলে আমার মনে হয়েছে। শীতকালে আই থিঙ্ক এই ফার্স্ট টাইম আমি এই রকম ট্রেন জার্নি করছি। তো ট্রেনে যেতে যেতে টুকটাক চিপস, কুরকুরে, বাদাম ভাজা এই সমস্ত তো খাওয়া হয়েছেই। আর খেতে খেতে কখন যে দীঘা পৌঁছে গেছি সেটা আমরা নিজেরাও জানি না। মাঝে আমরা ঘুগনিও খেয়েছিলাম। আচ্ছা, আমরা যতজন দীঘা যাচ্ছি তাদের মধ্যে অর্ধেকের বেশি জন অলরেডি সকালের ট্রেনে চলে গেছে। শুধু আমি আর মামা বিকেলের ট্রেনে যাচ্ছিলাম। আর দীঘায় নামার সাথে সাথেই দেখতে পেয়ে গেছি জগন্নাথ মন্দির। দীঘা এলে এবার দীঘার প্ল্যানিংয়ে জগন্নাথ মন্দির তো রাখতেই হবে। আমার মনে হয় জগন্নাথ মন্দিরটা পুরো একদিন ঘুরে দেখলে সব থেকে বেশি ভালো হয়। আমরা পুরো একটা গোটা দিন ঘুরে দেখার টাইম পাইনি, কিন্তু সকালটা আমরা দীঘা জগন্নাথ মন্দিরে কাটিয়েছি পরের দিনে। সেটা তোমাদের সাথে পরের দিনের ব্লগে শেয়ার করব। আজকে আপাতত তো দীঘার স্টেশনের বাইরে থেকে আমরা টোটো ধরে সোজা চলে এসেছি ওল্ড দীঘার বিশ্ব বাংলার ওইখানে, কারণ আমরা আমাদের বাকি যারা এসেছিল ওরা আপাতত ওল্ড দীঘাতেই ছিল, আর আমাদের হোটেলটাও ওল্ড দীঘাতে ছিল। সি বিচে কিছুটা সময় ঘুরে একটু খাওয়া দাওয়া করে চলে এসেছি হোটেলে। আর হোটেলে আজকে লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সাথে ভাতও তো বলা হয়েছিল কারণ আমরা বাঙালি। খাওয়া দাওয়া শেষ করে আজকে আমরা ঘুমিয়েছিলাম প্রায় রাত্রি 3-4টে বেজে গেছিলো ঘুমোতে, মানে প্রায় ভোর হয়ে গেছিলো। কিন্তু রাত জেগে আমরা সবাই করেছিটা কি, এই যে এই সমস্ত করেছি। ইনস্টাগ্রাম রিল দেখতে দেখতে সেই রিলগুলো ক্রিয়েট করা, আর সেগুলো সব তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেয়েও যাবে। তারপর কুরকুরি নিয়ে মারপিট, এই সমস্ত কিছুই করে ভোর 4টা অবধি আমরা কাটিয়েছি। তো পরের দিন আমাদের সানরাইজ দেখতে যাওয়ার হয়নি। পরের দিন আমরা প্রায় 8-9টার দিকে উঠে গেছিলাম তালসারি, উদয়পুর। সে সমস্ত ব্লগটা নেক্সট পার্টে শেয়ার করছি।